আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বললেন ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে মখলুক আছে প্রতিটা মাখলুকের রিজকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলো, একটু মহব্বতে বলুন, কে রিজকের মালিক? কে? ভরসা হয়, বিশ্বাস হয় শুধু মানুষের? আপনি তো 15 দিনের খাবার কিনে রেখে দিয়েছেন ঘরে, 25 কেজি চাল, 10 কেজি সরিষার তেল, 10 কেজি আলু, পেঁয়াজ, রসুন, মশলা কিনে ঘরে রেখে দিয়েছেন। কেন? যদি শরীর খারাপ হয়, যদি অসুস্থ হয়, এক সপ্তাহ যদি বাজারে না যেতে পারি, তা তো সংসারটা যেন চলে যায়। আর আপনাদের এই গ্রামে এত গাছপালা, ওই গাছপালার মাথাতে কত পাখি পক্ষ বাসা করে আছে। তাদের পাখি বাসাগুলি যে ঘুরে ঘুরে দেখেন তো তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? কদিনের? 15 দিনের? ও বাবাজিরা 20 দিনের? কদিনের? গান যে ঘুরে দেখে আসে এক বেলার, তারা মানে তারা না খেয়ে মরে যাচ্ছে। পশু পাখি না খেয়ে মরে যাচ্ছে। আপনার গ্রামে কত পুকুর, কত ডোবা, কত মাছ, কত ব্যাঙ, কত সাপ, কত পোকামাকড়, কত কি রয়েছে, তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? না খেয়ে মরে যাচ্ছে। আপনার গ্রামে কত কুকুর, কত বিলাই, কত ছাগল ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? না খেয়ে মরে যাচ্ছে। তাহলে আপনি দাওয়াত করে মাঝে মাঝে খাওয়া, পাড়ার কুকুরদের খবর নেন, খাওয়া হলো না হলো দি খেতে দি, চ দেখি বাপ ওই হাঁড়িটা নিয়ে তরকারিটা নিয়ে পেলেট গুলো নিয়ে কোথা কোথা কুকুর আছে, চ একটু খেয়ে আসি, খাওয়াই আমরা। ও তার মানে তারা 1 মাস খায়নি, না খেয়ে ঘুরছে, না খেয়ে ঘুরছে। কে খাওয়ায়? তাহলে আপনার ভরসা এত কম কেন? অবলা জীব জানোয়ার গুলোকে যদি আমার আল্লাহ খাওয়াতে পারে, আমাদেরকে আল্লাহ না খেয়ে মেরে ফেলবে, শুকিয়ে শুকিয়ে মেরে ফেলবে আল্লাহ আমাদের? আপনার ভরসা এত কম কেন? আল্লাহ যখন এত বড় দায়িত্ব আপনার দিয়েছে, আপনি সেই আল্লাহকে সারাদিনে 5 টাইম একটু সেজদা করতে পারছেন না? আল্লাহ আপনার এত বড় দায়িত্ব নিয়েছে। বাবারা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহর নবী বলে বাবারা তোমরা যতই লাফালাফি করো না কেন তাতে তোমাদের রিজিকটা বাড়বেও না। ও ভাইয়ারা, নবী আমার বলে যতই তোমরা অলসতা করো না কেন তাতে তোমাদের রিজিকটাও কমবেও না। অল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার কাছে? কার হাতে? কার হাতে? কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কি আমরা খাবো না খাবো, আমাদের নসিবে কি আছে না আছে, আল্লাহ পাক সেটা দুনিয়া সৃষ্টি হওয়া 50,000 বছর আগে আল্লাহ আমাদের নসিব আল্লাহ পাক লিখে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যা লিখে রেখেছেন এর থেকে কিছু বাড়বেও না কমবেও না। বিশ্বাস হয় না? যেটা আল্লাহ লিখেছেন বাড়বেও না বাড়বেও না। এই ভরসা আছে আপনাদের? আসরের নামাজ ছেড়ে দিয়ে খাইলে বেশি পাবে, নামাজ পড়ে গেলে মাল কমে যাবে। কথা বলো না, বাড়বেও না। এই বিশ্বাস আছে আপনাদের? এই বিশ্বাস যদি মুসলমানের থাকে তাহলে লটারির টিকিট কারা কারা? আপনাদের হামাদামা বাজারে লটারির দোকান আছে?
চলে? চিন্তা করেন, চিন্তা করেন। কারা কাটে? ঘোষ পাড়ার লোকের লটারি। ওরা কি করবে না করবে তাদের। তুমি মুসলমান হিসেবে তুমি ওর উপর ভরসা করলে কি? তুমি কি এটা মনে করো যে নসিবে যেটা আছে ওটা তো পাবোই, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? তাই তাই ওটা হবে কি? ফকির হয়ে গেল। আশাই মরে চাষা, আশাই মরে, ওর আশা শেষ হয়। শুধু বলছে একদিন পাবো, প্রত্যেক দিন কাচ্চার বলছে একদিন পাবো, একদিন তো হবে। এই করে করে ভিটে মাটি সব শেষ। এবার দেখি ঘরের ফ্রিজ, ওটা দেখে এবার মাথায় করে বের করেছে, মানে ওইটা বিক্রি করে কাট লটারি কাট, ফ্রিজ বিক্রি করে। ও নসিবে যদি টাকা না লেখা থাকে সারা জীবন কেটেও পাবে, আর নসিবে যদি আমার আল্লাহ যদি লিখে রেখে দেয় লটারি কাটলে তবে পাবে, না কাটলেও পাবে। দুনিয়াতে হারাম রেজকও আছে, হালাল রেজকও আছে। আল্লাহ আমাদেরকে কোনটা খাওয়ার কথা বলেছে? কেউ গরুকে বেঁচে থাকে, কেউ শুয়োরকে বেঁচে থাকে, কেউ দিনে দিনে পানি খায়, কেউ দিনে দিনে মদ খায়। নেই? আমরা যেমন পানি খাই, দুনিয়ায় এমন কিছু মানুষ আছে ওরা পানি খায় না, সারাদিন কি খাচ্ছে? মদ খাচ্ছে। পাহাড়ি এলাকা, ঠান্ডা, মানুষ পাগল হয়ে যাচ্ছে, রক্ত জমে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, শরীরকে গরম রাখার জন্য সবসময় কি খাচ্ছে? মদ খেয়ে বেঁচে, সাপ খাচ্ছে, কুচে খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, শিয়াল খাচ্ছে, কটাস খাচ্ছে, কুকুর খাচ্ছে, যা পাচ্ছে মেরে খেতে ফেলছে। আমরা পারবো? আমাদের জন্য আল্লাহ হালাল খাবার কথা বলেছেন না হারাম খাবার কথা? সোর খায় না, হোটেলে পাওয়া যায় না, সোরকে বলতে আপনি তো পারবেন না, আপনি তো পারবেন না, আমি তো পারবো না। আল্লাহ আমাদেরকে শুধু হালাল খেতে বলেছে। কোন পশু যদি আল্লাহর নামে জবাই যদি না হয়, কোন হালাল পশু যদি আল্লাহর নামে জব না হয়, সেই পশু আমরা খেতে, কোন মুরগি যদি আল্লাহর নামে জব না হয়, সেই মুরগির গোশত আমরা খেতে পারবো না। এই যে হোটেলে যান, দেশে বিদেশে যান, কাজের জন্য বাইরে যান, অনেকে বাইরের হোটেলে গিয়ে সব মুরগি চিকেন মুরগি যাবে, আগে জিজ্ঞাসা করতে হবে কিভাবে কেটেছে, কিভাবে জব করেছে, কে করেছে, খোঁজ খবর। বললো হুজুর অত লিয়া যায়, তাহলে খাবার দরকারই নেই, মাছ খাও, সবজি খাও, আন্ডা খাও, দরকার শুধু মুরগি জব করলেই হবে? আর জব করার একটা নিয়ম পদ্ধতি আছে। মুরগির মাথা কোন দিকে জানে? ও দোকানের সিস্টেম হলো দোকানের মাথা যেদিকে মুরগির মাথা সেই, ওইভাবে হলো। মুরগি শরীর থেকে জান বেরোইলে তখন ও ছটকাচ্ছে, ও পশম ছাড়ানো শুরু করে দিয়েছে। এই যে অর্থটা হলো, এমন চেলিয়েছে গলা ওইদিকে, শরীর ওইদিকে, ওই জবাই করে খাওয়াচ্ছে ওইভাবে। হলো হলো ও মকরু হয়ে গেল, দরকার খাবো না, যেটা জানি না খাবো না। আল্লাহ আমাদেরকে হালাল খেতে দিয়েছেন, আমরা হালাল খাবো, তাতে একবারে নাই খেলাম, কি হয়ে গেছে? হালালে মজা আলাদা। গরুর বছরে বাচ্চা হয় কটা? আর বছরে কুকুরের বাচ্চা হয় কটা?
কুকুর কেউ খায় না, এলাকায় কেউ খায় না, আশপাশে কুকুরের কষাইখানা আছে, কেউ খায়। গরু 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 ও খায়, মানে এক একদিন 4-5টা করে হচ্ছে এক একটা কষাইখানা, মানুষ খাচ্ছে। তারপরও কুকুরে বরকত না গরুতে বরকত? কুকুর দিন দিন কমে যাচ্ছে, 6টা-8টা বাচ্চা হলে কি হবে, বরকত কমে যাচ্ছে। আর গরু যত আমরা খাচ্ছি তত বরকত। গরু হলো হালাল আর কুকুর হলো, তাহলে বরকত কাতে? বরকত হালালে বরকত, হারামে বরকত, ওতে বরকত নেই। তওবা করে বাড়ি বাড়ি চলছে সুদের কারবার, সুদ, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, পাড়ার ভিতরে 2-5টা 7টা 10টা বাড়ি ছাড়া বেশিরভাগ বাড়িতেই সুদের কারবার। সুদ, সুদ যে হারাম এটা হাদিস দিয়ে না ইজমা কিয়াস দিয়ে না পীর ওলি আল্লাহদের কথা দিয়ে না আল্লাহর কোরআন দিয়ে? হ্যাঁ, সুদ হারাম কে করেছে? হ্যাঁ, সুদ হারাম কে করেছে? কে করেছে? আল্লাহর রাসূল বলেছে যে 1 টাকা সুদের মাল ভক্ষণ করলো সে যেন তার নিজের মায়ের সাথে জিনা করলো। বলল নাউযুবিল্লাহ। কি কঠিন গুনাহ, কি কঠিন গুনাহ! সুদ, রিবা, তাকে ইংরেজিতে ইন্টারেস্ট বলেন আর মুনাফা বলেন আর যাই বলেন, ওটা সুদ। ওটা হলো সুদ। বন্ধুকে 10,000 টাকা ধার দিয়ে 200 টাকা সুদ নিলে, বেশি ব্যাংকে 10,000 টাকা রেখে 12,000 টাকা পেলে, এটা কি 2,000 টা কি সুদ? ওটা আল্লাহ আমাদের জন্য কি করেছে? ওটা চলবে না, ওটা আপনার মেহনতের পয়সা নয়, ওটা সুদের টাকা। ওটা বাদ দেন, ওটা ফেলে দেন। বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন না, মা বাপকে খাওয়াবেন না, হালাল খান, বরকত আছে, বরকত আছে। আর ওইটা যেই ঢুকাবে বরকত কমে গেছে। কি হবে? ওতে কি হবে? টাকা বেশি দরকার না অল্প টাকায় বরকত দরকার? বরকত দরকার, বরকত। এত কি হবে? ফেরাউনের অনেক সম্পত্তি ছিল, ওই সম্পত্তিতে বরকত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরাউনের মতো অত সম্পত্তি ছিল না, কিন্তু ছিল, তার সাথে আল্লাহর বরকত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবেরা, ভাইরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ পাক নসিবে যতটুকু দিয়েছেন এর উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান। খাটাখাটনি করেন, আপনাকে মানা করা হচ্ছে না বাবা, তবে যতটুকু যা করবেন আপনি হালালের উপরেই করবেন, হারাম ভাবে করবেন না। ব্যবসা বাণিজ্য করেন, মানুষকে 1 কিলো চাল আপনার দোকান থেকে কেউ কিনতে এসেছে, সামান্য যদি কম দেন, যে লাভটা আপনি করলেন ওটা হবে সুদ, ওটা আল্লাহ হারাম করেছে। তবে যদি আপনি সমান সমান দেন, এটা জায়েজ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, বাবারা তোমরা যে পরিমাণ মাল দাও, মালের পরিমাণটা সামান্য একটু বেশি করে দাও, সামান্য বেশি করে দাও। সামান্য বেশি দেওয়াটা এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। জোরে বলুন, জোরে বলুন। শুন, একবার ধুলে, উজু করলে একবার করে ধুলে যায়, উজু হয়ে যায়, উজু। কিন্তু এক একটা অঙ্গ যদি আপনি 3 বার করে ধোন, উজু তো হবে, তার সাথে আমার নবীর সুন্নাতটাও আদায় হয়ে যাবে। একবার ধুলে উজু হবে না? উজু হয়ে যাবে। যদি কেউ বিনা টুপিতে নামাজ পড়ে, তার নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, হয়ে যাবে। তবে মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে আমার নবীর সুন্নাতটাও আদায় হয়ে যাবে। যতটুকু আল্লাহ দিয়েছে সন্তুষ্ট হন।
এর উপরে বাড়াবাড়ি করবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হযরত নবী মুসা আলাইহিস সালাম কিছু রাস্তা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন মানুষ কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে গেলেন। কি খবর বাবা? এত গরম, এত রোদের তাপে তুমি এই বালুর উপরে এইভাবে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে রেখেছো বাবা, এতে কি তোমার কষ্ট হয় না? এইভাবে থাকার কারণটা কি? ওই মানুষটা জবাব দিলেন, ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, হুজুর আমি বড় গরীব মানুষ, আমি বড় অসহায় মানুষ, হুজুর আমার ঘর বাড়ি কিছুই নাই, থাকার মতো আমার কোনো ঘর নাই, এমনকি সামান্য এতটুকু কাপড়ও নাই যেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জার স্থানটা ঢাকা দেবো, অতটুকু কাপড়ও আমার নাই। সেই জন্য হুজুর আমি আমার লজ্জার স্থানটা চাপা দেওয়ার জন্য কোমর পর্যন্ত মাটি করে এই কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে গোপন করে বসে আছি। আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, এটা আমি জানি। আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন, আল্লাহ পাক আপনার দোয়াকে ফিরিয়ে দেন না। আপনি একটু যান, আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ পাক যেন আমায় কিছু মাল সম্পদ দেয়, আমার অভাব আল্লাহ যেন দূর করে দেয়। এত গরিবি ভাবে থাকা সম্ভব নয়, আল্লাহ পাক আমায় কিছু টাকা পয়সা দেন, এই দোয়াটা আপনি আমার জন্য করো। এত অভাবের সঙ্গে দুনিয়াদারি করা সম্ভব নয়। কত গরিব মানুষ চিন্তা করে নিজের কাপড় একটা নেই যে কাপড়টা দিয়ে নিজের শরীরটাকে একটু ঢাকবে, এই মাটির ভিতর ঢুকিয়ে বসে। ও বাবা, আপনি শুনে অবাক হচ্ছেন, ও এত গরিব, নবী মুসা উম্মত এত গরিব। নবী মুসা আলাইহিস সালামের উম্মত শুধু এত গরিব নয়, এই রকম গরিব উম্মত আমার নবী ছিল না? আমার নবী ছিল না? ছিল না? আমার নবী সাহাবাদের মধ্যে এইরকম গরিব মানুষ ছিলেন। ফজরের নামাজ মদিনার মসজিদ নাবাবী শরীফে পড়তেন, আর সালাম ফিরিয়ে দোয়া মুনাজাত না করে বাড়ি ফিরতেন। একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে, ও বাবা রোজের পালাচ্ছে, রোজের চলে। একদিন আল্লাহ রাসূল ধরলেন, কি ব্যাপার? তালহা, সাহাবার নাম ছিল হযরতে তালহা। কি ব্যাপার? ফজরের নামাজ পড়ো, দোয়া না করে চলে যাও কেন? মুনাজাত করো না, দোয়া করো না, চলে যাও কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিছু হক মেরেছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছি? তুমি প্রত্যেকদিন পালাও কেন ফজর পড়ে দোয়া না করে? আল্লাহর নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ফজরের নামাজ পড়ে কেন চলে যায় তার যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার বিবি আমরা দুজনা বাড়িতে থাকি, আমাদের পরনা কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাড়িতে বুক পর্যন্ত দুটো গর্ত করে রাখা রয়েছে, দুটো বুক পর্যন্ত গর্ত করে রাখা আছে। যখন আমি কাপড়টা পরিধান করে বাইরে আসি, তখন আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে ঢুকে চুপচি করে বসে থাকে। যখন আমি সংসারে কাজ কাম সেরে নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে ওই কাপড়টা খুলে আমি আমার বিবি সাহেবার দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে সংসারে কাজ কাম গুলো সব সেরে নেন। জোরে বলুন। কটা আছে আপনার পাড়ায় এই গরিব? কটা দুটাতে আছে এলাকায় নেই? প্রত্যেকের বাড়ি নতুন জামা কাপড় 2-5টা করে তুলে রাখা আছে। এমন মানুষ আছে তাদের আল্লাহ এত দিয়েছেন। হ্যাঁ, ফজরের নামাজটা পড়ে সালাম দিয়ে বাড়ি চলে যায়। আমি আপনার সাথে বসে জিকির করি, ওজিফা যদি আমল করতে থাকি, বেলা হতে যাবে। ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। দোয়া মোনাজাত করি না, বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে গুহার মধ্যে নেমে গিয়ে আমার কাপড়টা খুলে আমি আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে কুয়ার কাছে গিয়ে উযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা আসে আদায় করে নেয়। জোরে বলুন। কত গরিব চিন্তা করে, কিসের দুঃখ, কিসের কষ্ট। আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া সুরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা আইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিব হালতে রাখেন। ও আমি তিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী হালতে মরণ দেন। ওয়াসরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিনে গরিবদের সাথে হাসর করাবেন। ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গরিবের সাথে মরণ, গরিবী হালতে কেন থাকতে চান? কিয়ামতের ময়দানে গরিবের সঙ্গে কেন দাঁড়াতে চান? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা জানো না, আল্লাহ পাক একটা ধনী বান্দা থেকে একটা গরিব বান্দাকে আল্লাহ দয়া জান্নাত আল্লাহ 500 বছর আগে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ গরিব করেছে, দায়িত্ব কম দিয়েছে। এই রোজার মাস আসছে, যে কটা পাড়ার বড় লোক আছে, ধনী লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, তাদের প্রত্যেকের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন রোজার মাসে তাদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান হবে না? 40 ভাগে, তার মানে কত হলো? 100 টাকায় কত হলো? 2.5 টাকা। 40 ভাগের 1 ভাগ হলে 100 টাকা, 2.5 টাকা। 1000-এ 25, 1 লক্ষে
2,500 1 কোটিতে 2.5 লক্ষ আল্লাহর রাস্তায় এমনি দিতেই হবে খরচ। সে তুমি এমনি দান করো না, পাড়ার লোককে তোমার দান, তোমার টাকা থেকে কিছু দাও না দাও ও পরের কথা, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা তোমাকে 40 ভাগের 1 ভাগ যদি তুমি আল্লাহর রাস্তায় দান যদি না করে ওই সম্পদ যদি তোমার টাকার সাথে রেখে দাও, তোমার সম্পূর্ণ টাকাটা আল্লাহ তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ওতে গরিবের হক বার করে দাও, বার করে দাও, গরিবের হক বার করো, দিয়ে দাও। তারপর যেটা থাকে করো, ঘর বাড়ি করো, গাড়ি ঘোড়া কেন, আনন্দ ফুর্তি করো, আল্লাহ দিয়েছে করো, সমস্যা কি? বলে তুমি যাকাত না দিয়ে করবে? হ্যাঁ, অনেকে বলে আখরি জামানা বড় লোকেরা যাকাত দেওয়াটাকে এখন জুলুম মনে করে, জুলুম। বলে আল্লাহ এই হুকুমটা কেন দিয়েছে? যাকাত কেন দেবো? আমার কষ্টের টাকা আমি কেন দেবো? ও বাবাজি, তোমার টাকা হলে কি হবে? ওই টাকার ভিতরে আল্লাহ কিছুটা গরিবের হক আল্লাহ রেখেছে। একটা বার চিন্তা করে দেখেন, পাড়ার গরিবটাকে আল্লাহ আপনাকে করতে পারতেন, আপনার জায়গায় আল্লাহ ওই গরিবটাকে বসে তখন ওই লোকটা যদি আপনার মতো যদি চিন্তা ভাবনা করে যদি বসে থাকতো কেমন হতো? আপনার পাড়ায় যদি 5টা ধনী লোক থাকে, হ্যাঁ, এলাকায় যদি 20টা গরিব থাকে, তাদের একটা আশা থাকে না যে আমার মেয়ে বিয়ে সামনে আসছে, ওই বড় লোক আছে পাড়া একটু বেশি করে দেবে, একটা আশা থাকে না? দেন, দান করে, আল্লাহর রাস্তায় কিছু দেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। ওই মানুষটা দুঃখ কষ্ট থেকে হযরত নবী মুসা আলাইহিস সালাম মনে বড় ব্যথা পেলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে আমি নবী মুসা এমন একটা মানুষকে দেখেছি, মানুষটা বড় গরিব মানুষ। এত গরিব মানুষ আমি নবী মুসা জীবনও কোনোদিন চোখে দেখি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, মানুষটা তো গরিব, এত অসহায়, নিজের পরনার জামাটুকু নাই, এতটুকু কাপড়ও তার কাছে নাই, যেই কাপড়টা দিয়ে লজ্জার স্থানটা ঢেকে রাখবে অতটুকু কাপড়ও তার কাছে নাই। আল্লাহ পাক ওই মানুষটাকে আপনি টাকা পয়সা দেন, ওই মানুষটাকে ধন সম্পদ দেন, ওই মানুষটাকে কিছু মালপত্র দেন। এইভাবে কি দুনিয়াদারি করা যায়? এইভাবে কি দুনিয়ায় চলাফেরা করা যায়? আল্লাহ পাক ওই সময় জবাব দিলেন, ও নবী মুসা, খবরদার, খবরদার, তুমি আমার কাছে ওই মানুষটার জন্য দোয়া চেও না। আমি আল্লাহ পাক ওকে যে হালতে রেখেছি ওকে ওইভাবে তুমি থাকতে দাও। ও তো তোমার উম্মত, তোমার উম্মত হয়ে যদি এত দয়া হয়, ও তো আমার বান্দা। নবী হয়ে উম্মতের প্রতি বেশি দয়া না আল্লাহ বান্দাদের প্রতি বেশি দয়া? আল্লাহর 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করেছিলেন, 100 ভাগের ভিতরে আল্লাহ 1 ভাগকে বার করে রেখে আল্লাহ পাক ওই ভালোবাসাটাকে ভাগ করে করে আল্লাহ বাপের অন্তরে, মেয়ের অন্তরে, মায়ের অন্তরে, ছেলের অন্তরে 18,000 মাখলুককে আল্লাহ সবাইকে আল্লাহ পাক ওই ভালোবাসাটা আল্লাহ সবার অন্তরে ভাগ করে দিলেন। ওই ভালোবাসা নবী রাসূল পয়গম্বররাও পেয়েছে, উম্মতরা পেয়েছে, আল্লাহর ওলিরাও পেয়েছে, আর অবলা জীব জানোয়ার তারাও সেই ভালোবাসাটুকু পেয়েছে বাবা। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ বান্দা বান্দীদের জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলো, জোরে বলুন। ও নবী মুসা, ও তো তোমার উম্মত, তোমার দয়া হচ্ছে, আমার দয়া নেই, থাক, ও বেশি চেউনি, ওইভাবে ব্যাপার আছে।
5 লাখ টাকা রাখার মতো ক্ষমতা, যদি ও যদি 20 লাখ পায়, মাথা কাজ করবে? মাথা কাজ করবে? জমিনে পা পড়বে না, পাড়ার কাউকে মানবে? মুরব্বি, জুয়ান, নামাজি, মুসল্লি, ইমাম সাহেব, হুজুর কাউকে মানবে? হ্যাঁ, গরম কি? কিসের গরম? পয়সা, পয়সা। দেখছেন না ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে কিভাবে? গান বাজনা বোম টোম ফেটিয়ে কিছু বাদ রেখেছে। বরযাত্রীর সামনে মোটরসাইকেলে 3 জন পিছনে, একজন ধরছে আগরবাতি ধরে আছে, আর একজন পকেটে প্যাকেটে এত বোম, একটা করে আগরবাতিতে ঠেকাচ্ছে, হঠাৎ 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 10 হাত ছাড়া ছাড়া বাজাতে বাজাতে। তার মানে কি বেশি হয়ে গেছে? খেতে পাচ্ছে না পারে। হ্যাঁ, আর শয়তান ওর মাথায় মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, ও বোম ফেটিয়ে ফেটিয়ে বিয়ে করছে। গোটা এলাকার লোককে জ্বলিয়ে পুড়িয়ে সার করে হঠাৎ হঠাৎ ওই সময় গাছ গাড়ি থেকে নেমে গাছে বেঁধে মা চুপ করে গাছে বেঁধে, আর যত বোম আছে সব ওর কাছে ফাটাতে, দূর থেকে আগরবাতি টানে বসে বসে একটা করতে, ওর পায়ের পায়ে একটা করতে, কতক্ষণ দেখি সহ্য হয়। এইভাবে বেফুজুল ভাবে নষ্ট করছে। আল্লাহ রাসূল বলেছেন অপচয় করা, বেশি খরচা করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়াতিশ শায়াতিন, বেফুজুল যারা খরচা করে তারা হলো শয়তানের ভাই। খাওয়া, আনন্দ করো, ফুর্তি করো, যাই করো, তোমাকে শরীয়ত অনুযায়ী তোমাকে করতে হবে, বাড়তি করা যাবে না। কে কি করে না করে দেখতে গেলে হবে? ও দেখার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তারা পেরেছে করেছে, আমি করবো।